আজকে জুমার নামাজের পরের কথা শোনেন। আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের কুমিল্লা শহরে মাদ্রাসা আসে 7টা, কয়টা? 6টা কমপ্লিট যৌথভাবে। কিন্তু আমার নিজের এলাকায় অনেক ইউটিউবের মধ্যে দেখেছেন দোতলা কমপ্লিট। বাচ্চাদের জন্য এখন অজুখানার কাজ চলতেছে উত্তর পাশে। খুব সুন্দর পরিবেশে রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা দিয়েছি। আমার বড় নিয়ত এটার মধ্য থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ আকীদাদারী এমন কিছু হুফাজে কোরআন বাহির করব, যারা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বকে লাড়া দিবে। শুধু কষ্ট করে এই সারা রাত্রব্যাপী কষ্ট করে করে 21 বছর বয়স মার্চে যায় যদি 22-এ পড়ে। কিন্তু এই মাহফিলের যত টাকা পয়সা ওই বাগার মধ্যে খাবাইয়া এখন মাদ্রাসা করতেছি। কেন জানেননি? আজকে সকাল বেলার পরে মানে জুমার নামাজের পটটা দিয়া একটা ছেলে লাকসাম থেকে তার ছেলেটারে নিয়ে আসছে একজন লোক। আইসা ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটারে আমি দিছিলাম ইংলিশ মিডিয়ামে পড়বার লাইগা। বালা কথা দিছেন, কথা সত্য, কোরআন শরীফ। হুজুর আমার ছেলেটা যখন ইংলিশ মিডিয়ামে যায় আজকে 2 মাস হইছে। আমার ছেলেটা বাড়িতে আসলে আমার টাচ মোবাইলটা তারে দিতাম অনলাইন ক্লাস করবার লাইগা। অনলাইন ক্লাস করার পরে আমার ছেলেটার মোবাইলের ভিতরে যখন এমবি থাকতো, ছেলেটা দেখতাম ইউটিউবের মধ্যে ঢুকে আপনার জিকিরটি লাগাইতো। আবার আমার পুত্রা আপনার মুনাজাতটি লাগায় লাগায় ছায়া ছায়া থাকতো। আর আমার জিগাইতো, আব্বু এই শামীম রাজা হুজুরটার আমি একবার দেখতাম। হুজুর আজকে 2 মাস পর্যন্ত কইতেছে আমার পুতে আমার কাছে শুধু আপনার দেখবো কয় না। আমি যে বলছেন মাহফিল আপনার 7টা মাদ্রাসা, আমার ফুতে কয়ে হুজুর আমার কাছে আইসা ডাক দিয়া কয়, আব্বা আমি ইংলিশ মিডিয়ামে পড়বো না, হুজুরের একটা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলে হুজুর যে সুন্দর সুন্দর মাহফিল করে আমি হুজুরের সাথে দেখতে পারবো, থাকতে পারবো। এই বেটা আজকে জুমার নামাজের পরে আমার রুমে ফোলারে লইয়া হাজির হয়েছে। চিন্তা করছি এই ফোলাটা ছোট মানুষের মন মানসিকতা যদি ইসলামের প্রতি দ্বীন আদম শিক্ষা করার প্রতীক হয়। এই ছেলেটার বাবা আমারে কয়, হুজুর আমার ছেলে আমার একদিন রাত্রবেলা ঘুমানোর সময় কি কয় জানেননি? আপনি যে কইছেন ওয়াজের মধ্যে কোনো মা বাবা যদি মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে যদি তার সন্তান মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালামটা শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। আবার কোন সন্তান যদি তার আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা তার মা বাবারে জান্নাতি বানায়া দেয়। হুজুর আমার পুত্রে আমি জিগাইলাম, তুমি ইংলিশ মিডিয়ামে সুন্দর টাই লাগাইয়া দাও, তুমি সুন্দর প্যান্ট পরা যাও, বাবা তুমি কেন মাদ্রাসায় পাঞ্জাবি পরা যাইবা? পোলা ডাক দিয়া কয়, আব্বা আপনি যদি মারা যান আমি আপনার জানাজার নামাজ পড়াইলে আপনার আল্লাহ মাফ করে দিব। আব্বা আমার বড় ইচ্ছা আপনারা যেন আমার আল্লাহ মাফ করে দেয়, আমি আপনার জানাজা পড়তাম, আমার আম্মার জানাজা পড়তাম। হুজুর আমার মনটা আর ইংলিশ মিডিয়ামে দিতাম মন চাইছে না। আপনার এই ছেলেটারে আপনারা দিয়া দিলাম, আমার ছেলেটারে কোরআন এবং হাদিস শিখিয়ে দিয়েন। চিন্তা করলাম ছোট্ট একটা ছেলে এমন মন মানসিকতা নিয়ে যদি তার আব্বারে এত সুন্দর কথা বলতে পারে,